ম্যাডক স্কোয়ার রয়েছি কলকাতা ম্যাডক স্কোয়ারে, যেখানে চলছে উইন্টার টেল ফুড অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন। তার মধ্যে হচ্ছে 4th অ্যানুয়াল ব্লগার কনভেনশন অ্যান্ড অ্যাওয়ার্ড শো। রাতের করা নাড়া অবনী বাড়ি আসো। দুয়ার থেকে ঘুমিয়ে আছে পাড়া। আমাদের সাথে কেমন লাগছে? 5 বছরই আমরা যখন এই খাই খাই মারাটা শুরু করি, আমার ইউনিকনেস ছিল যে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা অ্যাকনলেজমেন্ট দরকার। তো সেই কারণে ইনফ্যাক্ট এই ফুড ব্লগার অ্যাওয়ার্ড, যেটা 5 বছরের সুরজিৎ ইনফ্যাক্ট আমার জন্য কন্ট্যাক্ট করেন, তো এটা হ্যাজ বিকাম আ। কেমন লাগছে সুজা, বলো? এত মিষ্টি করে স্মাইল দিলে শুধু হবে? খুব ভালো লাগছে সবাইকে। হ্যালো, আমি হচ্ছে সুজাতা, আমার চ্যানেলের নাম হচ্ছে আনকাট সুজা। আমি ফুড আর ট্রাভেল ওরিয়েন্টেড ভিডিও বানাই। তো মেলাতে এসে ভীষণ ভালো লাগছে। শীতকাল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উৎসাহিত করবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর পাশে থাকবেন। ভালো সময় খারাপ সময় সকলে, আর যখন কিছু গন্ডগোল হয় ধরো তোমার সাথে আমার ঝামেলা হচ্ছে, তারপরে আবার কোনো চাপ নেই, মানে ঝামেলা হলো সরাসরি বলে এটা মনে কিছু রাখবে। চলো, কিন্তু কালকে ভালো লাগছে, বিরিয়ানি ঘরে বিরিয়ানি বেচতে এসেছি, বিরিয়ানি খাওয়াতে এসেছি। ওকে, আসবেন বিরিয়ানি। আর কিছু স্পেশাল অ্যাডভাইস সব আমাদের জন্য, যারা নতুন, যারা নিউ কামার? হ্যাঁ, চুপচাপ কাজ করে যাও, চুপচাপ কাজ করে যাও। আমার নাম পূজা দাস। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমার হলো যাদবপুরে থাকি, আর আমার চ্যানেলের নাম হলো পিউ লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আচ্ছা, তো আমি ফুড ফেস্টিভ্যালটাতে এসেছি। এখানে অনেকজন এসেছে, বড় বড় ইউটিউবার, যেমন কীর্তিজিৎ দাস, শিবাজিদা এখনো অন দা ওয়ে। ওকে, তো এসে সবার সাথে দেখা হলো, খুবই ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এছাড়া আজকে থাকছে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো ব্লগার কনভেনশন আজ অবশ্য। এছাড়া থাকছে বেসিক্যালি খেতে এসেছি আর প্রচুর খেয়ে বেড়াচ্ছি, তবে মনে হয় না কাজে। সব থেকে বেস্ট ডিশটা কোনটা লেগেছে? মাটন বিরিয়ানি। ও মাই গুডনেস, ওটা আমি বায়াসড। মাটন বিরিয়ানি, রাইট। মাটন তো আমরা সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করি, আর আপনার ব্লগ মানেই আমি দেখেছি আপনি ভীষণভাবে মাটনটাকে সব থেকে বেশি আপনি প্রায়োরিটিতে রাখেন, ফার্স্ট প্রায়োরিটি, তাই তো? একদম। তো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এসে এখানে এখন বয়কট করে দিই, মলডিভসকে বয়কট করুন এখন। কলকাতা ক্যান্টিনকে এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালো করে হাই কলকাতা ক্যান্টিন এগিয়ে চলুক, এই আমাদের কামনা। ভালো থাকবেন সকলে। গৌরশঙ্কর বাবু, ম্যাডক স্কোয়ারে দেখা হলো, আমরা ভীষণ এনজয় করছি। একটা অনুষ্ঠানে এসেছি আমরা, ওনার যেটা চ্যানেল কলকাতা ক্যান্ডিড, সেটাকে আপনারা সবাই ফলো করুন, দেখুন। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আসছে তাদের পাশে আপনারা দাঁড়ান, কারণ আপনাদের উৎসাহ আরও ভালো কাজ করতে এনাদের। ভালো থাকবেন সবাই, দেখা হবে। তো আমরা ওখানে অরিজিনাল গান কম্পোজ করি, সবাইকে গানগুলো পৌঁছে দিই, এটাই। আচ্ছা, সো তোমার যে চ্যানেলটা যেটা, তো সেটার উপর বেস্ট করে করা, তাই তো? একদম। আচ্ছা, কোথা থেকে এসছো সোনালি? শ্যামনগর। ওকে, কেমন লাগছে আজকে অ্যাওয়ার্ডটা পাওয়ার মুহূর্ত? আগে কেমন ফিল হচ্ছে? ভীষণ ভালো লাগছে, আজকে খুবই ভালো লাগছে। আর মানে অ্যাওয়ার্ড পাওয়া, বুঝতেই পারছো, করছে। আর তারপরে এত মানে কি বলবো, যে আরো যারা এসছেন তাদের সাথে একসঙ্গে একই মঞ্চে অ্যাওয়ার্ড পাওয়া, বুঝতেই পারছো।
অ্যাবসলিউটলি রাইট, কারণ সন্ধ্যা সবাই মিলে দারুণ এনজয় করছি, অনেক মানুষ আসছেন এখানে, সবার সঙ্গে আলাপ হলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোভিড এক্সপ্লোরার, ওনার একটা চ্যানেল আছে, উনি ভিডিও বানান ফিরে ফিরে প্রচুর। যারা এরকম ভিডিও বানাচ্ছেন নতুন, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যে তাদের সবার পাশে থাকুন, তাহলে ওনারা আরও নতুন নতুন ভালো ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবেন। ভালো থাকুন সবাই, দেখা হবে। এক্সপ্লোরার শিবাজির সঙ্গে ঘুরে ঘুরে ছেলেটার আর গতি হবে না। আরে একটু সবাই মিলে জোরে পিতৃজিৎকে বলুন। আরে শিবাজির জন্য যে কটা বেঁচে পড়তে আছে সেগুলো পালাবে আর কি, তোর সব কথাবার্তা শুনে আর না না ওগুলো রাস্তার মতো সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলায় যাবে জেলা শুদ্ধি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার মতো সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা। এখানে মেঘাবীর মতো চরের মতো চরে যায় खुश नसीब हम रहे या ना रहे याद आएंगे ये पल। করেন আমাদের সাথে যে কেমন লাগছে। 5 বছরই আমরা যখন এই খাই খাই মেলাটা শুরু করি, আমার ইউনিকনেস ছিল যে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা অ্যাকনলেজমেন্ট দরকার। তো সেই কারণেই ইনফ্যাক্ট এই ফুড ব্লগার অ্যাওয়ার্ড, যেটা 5 বছরের সুরজিৎ ইনফ্যাক্ট আমার জন্য কন্ডাক্ট করেন, so it has become a tradition right now. So this is our part 4 that we are continuing with the tradition. So now let's continue with the tradition. Let's start. Yes sir, absolutely, let's start. So ফার্স্ট অ্যাওয়ার্ডটা আমরা তুলে দিচ্ছি আপনাদের হাতে। এবার আপনারা দেবেন হচ্ছেন আমাদের সকলের চেনা পরিচিতি মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী ফুটকা। জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ, এটা একটু ফার্স্ট অ্যাওয়ার্ডটা আপনি তুলে দিন। কার হাতে তুলে দেওয়া হচ্ছে? শিবাজি স্যারকে। অ্যাবসলিউটলি, জোরে হাততালি কোথায় গেল? হ্যাঁ, এটা মিস হয়ে যাচ্ছিল। ঠিক, দ্বিতীয় অ্যাওয়ার্ড সুরজিৎ স্যার, আপনি প্রীতিজিৎ স্যারের জন্য। আচ্ছা, এবারে একটু কথা বলে নেবো আপনাদের সাথে। তো শীতের বিকেল, শীতের আমেজ নিয়ে, আর এই তো মেলা, কলকাতায় মেলা ছাড়া, শীত ছাড়া মেলা বা মেলা ছাড়া শীত দুটোই হয় না। খুব এনজয় করলাম, দারুণ এনজয় করলাম। প্রীতিজিতের গানও খুব এনজয় করলাম, আপনাদের সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগছে। ধন্যবাদ অর্গানাইজারদের, থ্যাংক ইউ সো মাচ স্যার। গানের মধ্যে দিয়ে যেগুলো আমি বলতে চেয়েছিলাম। এক পাওয়ার আগে কথা বলবে নাকি অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে, আফটার অ্যাওয়ার্ড? সুইট পাওয়ার আগেই খাবারটা মানে বলে দিই ভালো কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ। অ্যাওয়ার্ড পেতে মানে নতুন করে কী বলবো, অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, এটা নতুন কিছু নেই। তো এই অনারটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাওয়ার্ড হবে নাকি কথা হবে? যেটা খুশি। তাহলে আমি ভাবি নেক্সটে আমার মনে হচ্ছে যে অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে কথা বলাটাই ভালো। স্যারের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। ওকে স্যার, এইবারে বলুন। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানে কলকাতায় এখন যা মানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, প্রত্যেকটাই মোটামুটি ভিজিট করি। বেসিক্যালি আজকে যে ফুড ফেস্টিভ্যালটা হয়েছে, আমি যখন ঢুকেছি স্পেশালি আজকে এসছি, আজকে তো অ্যাওয়ার্ড তো এটা একটা আছে, সাথে সুরুইদার বিরিয়ানি খোর। আমি চন্দননগরটা মিস করেছিলাম, তো আমি কথা দিচ্ছিলাম আজকে আসবো, সে যেখানেই হোক। আমি স্ট্রেট চলে গেলাম অ্যাওয়ার্ডের দিকে। হ্যালো, তো আগে তারপরে কথা হবে। আচ্ছা অমিত, এবারে বলো কেমন লাগছে? প্রথম কথা বলছি, আপনাদের এই অ্যাওয়ার্ডটা খুব সুন্দর দেখতে, জীবনে প্রথমবার পেলাম, কেউ দিল। আর আমি যাক আপনি মনে রেখেছেন, এটাই বড় কথা। তার থেকেও বড় কথা, যাদের সাথে খুব কম দেখা হয়, সবসময় আমরা কথা হোয়াটসঅ্যাপ মানে ভার্চুয়ালি আমরা দেখা করি, মানে কথা বলি, বাট এখন সবার সাথেই দেখা হয়েছে, এটা কিন্তু একটা পাওনা। মেলাতেই এটা সম্ভব, কিন্তু মানে আরে জোরে হাততালি হয়ে যাক। কি হলো? এত কঞ্জুসে কিন্তু ভালো লাগে না।
আচ্ছা ম্যাম, এবারে বলুন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আজকে আসতে পেরে এখানে অ্যাওয়ার্ড নিতে এসেছি, সেটা তো একটা মানে আনন্দের ব্যাপার। আর তার থেকেও বেশি ওকে, একটা জোরে হাততালি হয়ে যাক, একটা ছবি হয়ে যাক ভালো মতো। আচ্ছা, এবারে বলো কেমন লাগছে তোমাদের সকল? সবারই আশীর্বাদ, এখানে এসে দেখা করে আমার তো খুব ভালোই লাগছে। আর অ্যাওয়ার্ড নিতে তো অবভিয়াসলি ভালোই লাগে। আর আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আর নতুনভাবে আরও যাতে কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, আশীর্বাদ করবেন। হ্যাঁ, এত সুন্দর করে স্মাইল দিচ্ছে, তালি নেই, কি অবস্থা আচ্ছা তোমাকে আজকে কেমন লাগছে সুজা বলো? এত মিষ্টি করে স্মাইল দিলে শুধু হবে? খুব ভালো লাগছে সবাইকে। হ্যালো, আমি হচ্ছে সুজাতা, আমার চ্যানেলের নাম হচ্ছে আনকাট সুজা। আমি ফুড আর ট্রাভেল ওরিয়েন্টেড ভিডিও বানাই। তো মেলাতে এসে ভীষণ ভালো লাগছে। শীতকাল মানেই হচ্ছে মেলা, আর এই মেলাটা ফুড ফেস্টিভ্যালের সাথে সাথে লাইফস্টাইলও রয়েছে, মানে জমিয়ে খাওয়া দাওয়ার সাথে সাথে কেনাকাটাও হবে। তো দুর্দান্ত মজা, সবাই এসো আর এভাবে সাপোর্ট করো। অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ। অ্যাওয়ার্ডটা নেওয়া হচ্ছে, তার সাথে একটু বক্তব্যটাও শুনবো। হ্যালো সবাইকে, আমার নাম পাপড়ি, আমার চ্যানেলের নাম দ্য বং ট্রেলস। আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, মোটিভেশনের কাজ করে, কারণ অ্যাজ সাচ আমাদের তো সাবস্ক্রাইবার্স ছাড়া মোটিভেশন কিছু নেই। আর থ্যাংক ইউ সো মাচ। জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ওকে ঈশা, একটু বলো কেমন লাগছে? আজকে এসে তো বেশ ভালো লাগছে, সেটা ছাড়াও আগের বছর তো আমাকে এখান থেকে ইনভাইট করা হয়েছিল, তার জন্য থ্যাংক ইউ সুরজিৎ দাকে। তো নতুন তাদের সবার পাশে থাকুন। এরা কিন্তু খেটে খুঁটে একটা ভালো জিনিস আপনাদের কাছে গ্রহণ করার চেষ্টা করছে। আপনাদের উৎসব কিন্তু পারে আরও এগিয়ে নিয়ে যেতে। সবাই সবার জন্য অনেক শুভকামনা। যারা ভিডিও বানাচ্ছে তাদের সঙ্গে নিজে যে ঘুরবো তার কোনো উপায়